ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে আমাদের এখানে মসজিদে খতমে ইউনুস পড়বে, তো সবাইকে সেখানে অ্যাড হতে বলেছেন। তো খতমে ইউনুস পড়েছেও, তা আসলে এটা কতটুকু শরীয়ত বিধান অনুযায়ী? জি সম্মানিত ভাই, খতমে ইউনুস মিলে সবাই একসাথে পড়া, আর ইউনুস যেটা আমরা দোয়া জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকেই তারা মনে একসাথে পড়ে এবং তারা বলছে যে শেষ করে এইভাবে। এই আমলটা এটা হলো বেদাতি আমল, এটা এটা এভাবে চলবে না। একসাথে সবাই মিলে পড়বে এতবার এতবার, এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয়, সালাফুস সালেহরাও করেন নাই, তাবিগণ এভাবে করেন নাই। আর যেটা হলো যে দুয়ার যে ফজিলত, সাদ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, যে ব্যক্তি ইউনুসের যে দোয়া, যে এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যে ব্যক্তি পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে সেটা গ্রহণ করবেন। তো এই হাদিসটা সহিহ হাদিস। কিন্তু সবাই মিলে খতম যেটা বলছেন, খতমে ইউনুস পড়া বা সবাই মিলে একসাথে পড়বে এতবার এতবার, এগুলা বিদআতি আমল, এগুলা চলবে না। আপনি একা একা পড়েন, একা একা পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, কিন্তু সবাই মিলে একসাথে খতমে ইউনুস বলে যে যা পড়া হচ্ছে, এগুলা শরীয়ত সম্মত নয়, এরা বেদাতি আমল। কেন বেদাতি? যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি, সাহাবাদের যুগে এগুলো ছিল না, তাবিগণ করেননি, কোনো ওলামা সুন্নাহ এভাবে করেননি। তো আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করছিল সেজন্য আল্লাহর আনুগত্য করলো, সেজন্য আল্লাহর আনুগত্য করলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক উম্মতই জান্নাত যাবে, তবে তারা নয় যারা অস্বীকারী। সাহাবারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অস্বীকারী কে? তিনি বললেন যে যারা আমার আনুগত্য করবে তারা জান্নাত যাবে, আর যারা আমার অনাগত্য করবে না তারা অস্বীকারী, জান্নাত যেতে অস্বীকার করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়েছেন। আল্লাহ বলছেন, এই আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি না করো, অন্য কিছু করে, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন, যে ব্যক্তি আমার দিনের ভিতরে এমন কিছু করলো যেটা শরীয়তে নেই, সেটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফারাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা শরীয়তের বিধানে নেই, সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই এগুলা খতমে ইউনুস নামে যা করায় সবাই মিলে, যে খতম বা আর কিছু, এগুলা বিদাতি আমল, এভাবে নয়, এভাবে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা